যারা তাফসীর মাহফিলগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করব ওরা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আলেম ওলামার দুশমন। কথা বলুন ঠিক কিনা? ওই সব দুশমনের মোকাবেলা করার জন্য, ওই সব দুশমনকে এই জমিন থেকে বিদায় করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ময়দানে নামতে রাজি আছেন কারা কারা? আর একবার দুইটি হাত উত্তোলন করে দেখাই তারা। বাবা, এই তাকবীর শয়তান শুনে হাসে, এই তাকবীর দিয়ে কাজ হবে না। কথা বলেন, রাত হয়েছে গভীর, কণ্ঠ যাচ্ছে আটকে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকবীর দিতেন, দুই হাত মুঠ করতেন, লিল্লাহে তাকবীর। এই স্লোগান যখন দিতে এই দুই হাত যখন মুঠ দেখতো, কাফের নাস্তিকরা বলতো, যেভাবে ওমর হাত মুঠ করছে রে দাদা, যদি একটা যদি খেলে নাক বরাবর আসে, নাক ফেলে যাবে। কথা বলেন, তাহলে আপনাদেরকে তাকবীরের স্লোগান দিতে হবে। এই তাকবীরের স্লোগান মুসলমানদের সর্বোচ্চ বড় তরবারি। কথা বলেন, তাহলে তাকবীরের সময় আমরা কি দেব? দুই হাত মুঠ করে একটু তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। ট্রেনিংটা দেখি কাজে লাগে কি লাগে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সঠিক ঈমান নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, প্রতিষ্ঠিত করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে কারিমা। তাওবা অর্থ কি? হ্যাঁ, তাওবা অর্থ হলো ফিরে আসা। যা গুনাহ করেছি, অন্যায় করেছি, আর করব না, এর নাম হলো তাওবা। যদি কেউ সঠিক তাওবা করতে পারে এই শাবান মাসে, আল্লাহ যা অন্যায় করেছি আর করব না, যা পাপ করেছি আর করব না, যা মানুষের হক নষ্ট করেছে আর করব না, যদি এই তাওবা কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবাতুন নাসুহা, এটা হলো অরিজিনাল তাওবা। এই তাওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তাওবা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা, সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছি, নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। আমার ভাইরা, মদিনায় নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি বা কারণ, কি বা উদ্দেশ্য, একটু জানা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর কেন বা এই আয়াতে কারিমা নাজিল করলেন? নাজিল করলেন ওই সময়, যে সময় বদর প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ হবে বা শুরু হয়ে গেছে এমন সময়। বদরের যুদ্ধের একদিকে 313 জন সাহাবী, আর একদিকে হচ্ছে 1000-এরও অধিক। কথা বলেন, তা কোথায় 313 জন আর কোথায় হচ্ছে 1000-এরও অধিক? তাহলে 313 জন সাহাবী মোকাবেলা করবে 1000-এরও অধিকের সঙ্গে। সেই সময় আব্বাস তখন ইসলাম কবুল করেন নাই। কি করেন নাই? আব্বাস ইসলাম কবুল করেন নাই। আব্বাস ছিলেন ওই পক্ষই 1000 যেদিকে সেই দিকে ছিলেন, এই 313 জনের মধ্যে ছিলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল।
দুই দিকের মোকাবেলা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে যখন ময়দানে নেমেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বদরের ময়দানে নাজিল করে দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। ধীরে কোন সুবহানাল্লাহ। বদর প্রান্তরে যখন মুসলমানেরা নারায়ে তাকবীরের হুঙ্কার দিত, কাফের আবু জাহিলের উত্তরসূরিরা ময়দান ছেড়ে দিয়ে পালাতে থাকতো। আব্বাস তখন ইসলাম কবুল করে নাই। আব্বাস মাটির এক কোণা দিয়ে এসে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মাসউদ ভাই, তোমরা তো আমাকে আঘাত করতেছো না, তোমরা আমাকে মারতেছো না, কিন্তু আমার দুই গালে কে জানি থাপ্পড় মারছে, আমার পিঠির মধ্যে আঘাত করতেছে, আমরা সহ্য করতে পারছি না। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো তোমাদেরকে কোনো আঘাত করি নাই, এখনো তোমার শরীরে কোনো চর মারি নাই, তাহলে তোমার গালে কেমনে চর যায়? বলছেন আব্বাস বলছেন, মাসউদ রে, তোমরা যখন নারায়ে তাকবীরের হুঙ্কার দাও, নারায়ে তাকবীরের হুঙ্কার দাও, তোমাদের হাতের তরবারিগুলো হলো ছোট ছোট। নারায়ে তাকবীরের হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের হাতের তরবারিগুলো মাটির থেকে আকাশ পর্যন্ত লম্বা হয়ে যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তাও বলতে পারবো না। আল্লাহু আকবার বলুন। মাতা নাসরুল্লাহ, সাহায্য কার নাজিল হয়েছে? আল্লাহর সাহায্য নাজিল হয়েছে বদর প্রান্তরে। আব্বাস যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পলায়ন করেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আশ্রয় নেওয়ার জন্য সে বাসায় ঢুকে পড়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আব্বাস, তোমাকে আমরা জায়গা দিতে পারবো না, তোমাকে আমরা স্থান দিতে পারবো না। আব্বাস বললেন, কেন তোমরা আমাকে তোমার বাসায় আশ্রয় দিবে না, জায়গা কেন দিবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জন্য তোমাকে আমাদের বাসায় জায়গা দেওয়া যাবে না, কারণ তুমি তো এখনো ইসলাম কবুল করো নাই। বলে, ইসলাম কবুল না করলে হবে কি? আমি তো তোমাদের আত্মীয়। বলে, আত্মীয় হও আর যা হও, যেহেতু এখনো ঈমান আনো নাই, বদর প্রান্তে যুদ্ধ চলছে, অতএব তোমাকে আমাদের বাসায় আশ্রয় দেওয়া যাবে না। আব্বাস হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী রে, তোমরা ঈমান এনেছো, এটাকে তোমরা বাহাদুরি মনে করো, তোমরা হিজরত করেছো, এটাকে তোমরা বাহাদুরি মনে করো, কিন্তু আমি আব্বাস ইসলাম কবুল না করলে হবে কি? আমি ঈমান না আনলে হবে কি? মুসলমানদের চাইতে আমার আমল অনেক গুণে গুণে বেশি। সুবহানাল্লাহ হবে? এখনো তো ইসলামে কবুল করে নাই, এখন ইসলাম কবুল করছে। আমার ভাইরা, আব্বাস বললেন, আমার আমল মুসলমানের চাইতে অনেক ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস রে, তোমার আমল কেমনে ভালো হলো? তুমি তো এখনো ঈমান আনো নাই। বললেন, আমি ঈমান না আনলেও তোমাদের চাইতে আমল এই জন্য বেশি ভালো, আমি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করেছি। কাবা ঘর দেখো, খেপা আছে। কয়েকদিন পর হঠাৎ করে ছেলেরা আবার ওই টঙের উপরে যা বসে, ওরা দেখতেছে ফেসবুক, ইন্টারনেট সবকিছু দেখার পরে কিছু ছেলে চলে গেছে, একটা ছেলে যা পেশাব করতে বসছে, পেশাবের তলব হয়েছে, পেশাব করতে বসছে, ওই সময় হুজুর ঢুকে পড়ছে। এখন পেছন দিয়ে দেখে কি হুজুর ঢুকে পড়ছে, আর তো কোনো ছেলে নাই, মনে করে আজকে কাম শেষ, হুজুর ঢুকে ফেলছে, আজকে আর হুজুর আমাকে ছাড়বে না।
হুজুর আমাকে সাইজ করবে। হুজুরের দেখে দেখে হুস পাইপ খুব তাড়াতাড়ি পেশাব শেষ করে এই প্যানের হুকটা ও জায়গা মতো না লাগে, প্যানের হুকটা লাগিয়ে গেছে ওর শার্টের এই জায়গার ঘরের মধ্যে। এখনো দাঁড় হওয়ার জন্য চেষ্টা করে, দাঁড় হতে তো পায় না। কোমর খাড়া করতে চায়, কোমর খাড়া করতে পায় না। ও চিন্তা করতেছে সর্বনাশ, হুজুর আজকে আমাকে জাদু টোনা করেছে, হুজুর আমার অবস্থা খারাপ করেছে। এখান থেকে বাঁচার জন্য আর কি উপায়? সে মনে মনে চিন্তা করলো, আর বসে থাকা যাবে না। সে চিৎকার করলো, বলতেছে বাবারে আগাও, আমাকে হুজুর আমাকে জাদু টোনা করেছে। সমস্ত লোকজন এসে হাজির, উপস্থিত। দেখতেছে আসলেই তো কোমর খাড়া করতে পারে না। ওই ছেলের বাবাও এসে গেছে, কোমর খাড়া করতে পারে না। খুব দ্রুত অ্যাম্বুলেন্স ডেকেছে, দেখে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে গেছে মেডিকেলে। মেডিকেলে নিয়েছে, ডাক্তারকে বলতেছে ডাক্তার তাড়াতাড়ি আপনি একটা প্রেসক্রিপশন করে দেন, আমি হুজুরের নামে আগে মামলা দেব, হুজুরকে আগে জেল খাটাবো। বলছেন কি হয়েছে? কয় আমার ছেলেকে জাদু টোনা করেছে, আগে আপনি প্রেসক্রিপশন দেন, হুজুরকে আগে জেল খাটাবো। বলছে আচ্ছা হুজুর কি পরে জেল খাটান, আগে রোগী না দেখা পর্যন্ত তো আমি প্রেসক্রিপশন করব না। রোগীকে বলছে রোগীকে শোয়ান, রোগীকে শোয়াইতে যায়, শুইতে পারে না। কোন রকম বসে গেছে, ডাক্তার এসে দেখে সর্বনাশ, রোগী কেমনে শোবে? রোগীর তোর কোমর তো সোজা হবে না। দেখতেছেন ডাক্তার, দেখতেছেন এই প্যানের বাটন এই শার্টের ঘোড়ায় লেগে গেছে। ডাক্তার বলছেন নিজের অপরাধের কারণে নিজের বাটন উপরে শার্টের ঘোড়ায় লেগে, আর হুজুরদেরকে তোমরা দোষ দিয়েছো। কথা বলেন ঠিক কি না? হুজুর বলে ভালোটা, আর এরা বলে হুজুরকে জেল খাটাবে। তোদের বাহাদুরি, নমরুদ ফিরআউনের ওদের বাহাদুরি ছিল জেল খাটা, আর কিছু ছিল না। কিন্তু তোমাদেরও ওদের উত্তরসূরি খালাতো নানাতো ভাইরাও এখনো আছে, কথায় কথায় বলে জেল খাটাবো। কথা বলে সময় হলে